নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু আপনার মকর রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মকর রাশি 2025 সালে যে 7 গুরুত্বপূর্ণ ঘটনা আপনার লাইফে ঘটবে। হ্যাঁ, ঘটবেই। সেই ঘটনাগুলো হতে পারে আপনার পজিটিভ কিছু, আবার কিছু নেগেটিভও হতে পারে। আপনি আগাম জেনে গিয়ে তার কিছু সলিউশন বের করতে পারবেন বা আগে থেকে সাবধান হতে পারবেন। সেটার জন্যই আজকের এই ভিডিও। আপনাদের যারা মকর রাশি আছেন তারা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখার পর আপনার ভালো লাগলে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের যে ভিডিওর নোটিফিকেশান আপনি সহজে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও শেষে থাকবে এই মকর রাশির জন্য কিন্তু দারুণ কিছু প্রতিকার, যাতে আপনারা এই সমস্যা থেকে অনেকটা বার হতে পারবেন। আসি আলোচনায়। বন্ধুরা, যখন দেখা যাবে 2025-এ জানুয়ারি শুরু হচ্ছে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের স্থিতি অবস্থান সেটা কিরকম না সেটা থাকবে এরকম। অর্থাৎ আপনার রাশিতেই থাকছে স্বয়ং শুক্র, দ্বিতীয় ভাবে থাকছে শনি, তৃতীয় থাকছে রাহু, পঞ্চমে বৃহস্পতি, নবমে কেতু, আপনার রাশির দ্বাদশ ভাবে থাকছে রবি, একাদশ ভাবে থাকছে বুধ এবং সপ্তমে থাকছে মঙ্গল। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে আপনার যে প্রথম ঘটনাটি এই 2025-এর মধ্যে ঘটবে সেটা হলো শুক্রের অবস্থান। শুক্র আপনার পঞ্চম এবং দশম ঘরের অধিপতি গ্রহ। তাহলে মানে দশম এবং পঞ্চম পতি শুক্র, সে আপনার অবস্থান করছেন রাশিতে, এবং তারপরে তৃতীয় ঘরে মীন রাশিতে গিয়ে শুক্র উচ্চস্থ হয়ে যাবে। তাহলে জানুয়ারি থেকে শুরু করে একদম জুন পর্যন্ত আপনি যদি দেখেন, এই পিরিয়ডটা কিন্তু শুক্রের বেশ ভালোই অবস্থান। প্রথমে মকর রাশি শনির ঘরে মিত্র, তারপরে কুম্ভ রাশিতেও মিত্র ঘরে থাকছে, সেও ভালো ফল দেবে দ্বিতীয় হাউস, এবং তৃতীয় লটে গিয়ে শুক্র অনেকটা পজিটিভ ফল দেয় তৃতীয়ভাবে, তার সঙ্গে সঙ্গে সে উচ্চস্থ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যারা শিক্ষা নিয়ে, যারা বিদ্যার্থীরা রয়েছেন, যারা পড়াশুনো করছেন, যারা লাভ রিলেশনে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। তাদের এই সময়টা নতুন নতুন আপনি রাস্তা পাবেন, কোনো সমস্যা আগে থাকলে সেখান থেকে বেরিয়ে আসবেন, শিক্ষা নিয়ে আপনি ডিসিশন নিতে পারেন এই সময়। আপনার অ্যাডমিশন, এক্সাম, কারণ অনেকেই ফেব্রুয়ারি মার্চে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এক্সামও থাকে, তো তারা যদি এই মকর রাশির জাতক জাতিকা হয়, তাদের জন্য কিন্তু অনেকটা বেটার ফল দিচ্ছে এই 2025 প্রথমের দিকেই। তো বন্ধুরা, শিক্ষার ক্ষেত্র থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এরপরে আসবো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ঘটনা, যেটাকে বলবো আপনার লাইফে ঘটবে, তা হলো শনিদেবের অবস্থান। তাহলে শনিদেব কোথায় অবস্থান করে থাকছে? সেকেন্ড লটে। শনি হচ্ছে আপনার রাশির অধিপতি, বা আপনি যদি মকর লগ্ন হয় তারই অধিপতি গ্রহ হচ্ছেন শনি। সে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করে থাকছে। দ্বিতীয়ভাবে শনি থাকলে আমরা জেনারেলি ধরি অর্থের জায়গাটা একটু ঢিলে হলেও আপনার কিন্তু একটু দেরি হতে পারে, কথা থেকে অর্থ আসার একটু হয়তো সময় লাগতে পারে, কিন্তু আসবে। সঞ্চয়ের জায়গাটা ঠিকঠাক রাখবে। যদি আপনি ভালো পথে মানে পরিশ্রম দ্বারা অর্থ উপার্জন করতে চান, তাহলেই কিন্তু শনিদেব আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। আর এই সময়টা কিন্তু দেখা যাবে রিলেশন, অর্থাৎ আপনার কুটুম্ব পরিজন বা আপনার কথাবার্তার মধ্যে দেখবেন আপনি খুব মানে তিক্ত কথা মানে স্পষ্ট করে বলে দিচ্ছেন, মুখের উপরে বলে দেবেন। এতে কিন্তু দেখা যাবে আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে কিছুটা হয়তো ডিস্টার্ব আসতে পারে, কিন্তু সেটা সাময়িক, সেটা আবার স্বল্প হয়ে যাবে। এরপরে তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে শনিদেব কোথায় যাচ্ছে না তৃতীয় হাউসে চলে যাচ্ছে আপনার 30শে মার্চের পর। তাহলে 30শে মার্চ পর্যন্ত এই ফলটা আপনাকে দেবে। তারপরে কি দেবে? তারপরে তৃতীয় ভাব থেকে আমরা কি করি, অনলাইন ডিজিটাল মার্কেটিং, এগুলো থেকে যদি আপনি কোনো কর্ম করেন তাতেও যেমন ভালো ডিজিটালে, বা আপনি অনলাইন কিছু কাজ করতে চাইছেন নতুন করে, তাদের জন্য কিন্তু খুব পজিটিভ। এছাড়া আপনার কিন্তু যে সমস্যাগুলো, অর্থাৎ
আপনার কুটুম্ব পরিজনদের সঙ্গে রিলেশনশিপে ঘটছিল ডিস্টার্ব, তো সেখান থেকেও কিন্তু এই শনিদেব আপনাকে বার করবে। তার সঙ্গে সঙ্গে শনি কিন্তু আপনার এই যে তৃতীয় লটে থাকা মানে রাহুর সঙ্গে কম্বিনেশন, কারণ রাহু তো অলরেডি ওখানে অবস্থান করে থাকছে, ডিসিশন নিতে গেলে কিন্তু একটু ভেবেচিন্তে নিতে হবে, তা না হলে কিন্তু একটু সমস্যা আসতে পারে। চতুর্থ যে ঘটনাটি ঘটবে বন্ধুরা, চতুর্থ ঘটনাটি কি না, চতুর্থ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে অবস্থান করে থাকছে। পঞ্চম ভাবে কতদিন থাকবে না, পঞ্চম ভাব আপনার শুভ সবাই জানেন, তাহলে পঞ্চম ভাবে থাকবে 15ই মে 2025 পর্যন্ত। এবং পঞ্চমে অবস্থান করে বৃহস্পতির 3টে দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টিগুলো কোথায় কোথায় পড়ছে, নবম ভাব, তার সঙ্গে একাদশ ভাব, তার সঙ্গে আপনার রাশির উপরে পড়ছে। সবগুলোই কিন্তু পজিটিভ। নবম মানে ভাগ্যে, একাদশ মানে সাফল্য, আয় ইনকামের জায়গায়, এবং রাশি মানে আপনার নিজের ঘরেই বৃহস্পতির দৃষ্টি। তার মানে এর চেয়ে আর মনে হয় ভালো কিছু হয় না। পঞ্চমে যখনই কোনো বৃহস্পতি বা এরকম শুভ প্ল্যানেট অবস্থান করে থাকে, দেখবেন আপনার কোনো না কোনোভাবে ভাগ্যকে সাপোর্ট দেবে। কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ আপনি এই সময় করে নিন, আপনার সাকসেস হবেই হবে। তার সঙ্গে সঙ্গে পঞ্চম ঘর হচ্ছে কি না, পঞ্চম হচ্ছে আমাদের শিক্ষার জায়গায়, আগেই বললাম, প্রেম ভালোবাসার জায়গায়, সন্তানের জায়গা। সন্তান প্ল্যানিং করতে চাচ্ছেন যারা মকর রাশিরা, তারা এই সময় করতে পারেন, আপনাদের জন্য পজিটিভ ভালো ফল দিতে পারে। একাদশ দৃষ্টি থাকাকালীন মানে এই মে পর্যন্ত এখানে আপনার কিন্তু আয় ইনকামকে বাড়াবে, আর্নিংটাকে আপনার বৃদ্ধি করবে। পজিটিভ চিন্তা ভাবনা করবেন, কোনো আপনি ধর্মীয় দান ধ্যানও করতে পারেন এই সময়, ধর্মীয় কোনো কাজ করতে পারেন, আপনার জন্য কিন্তু পজিটিভ। পঞ্চম যে ঘটনাটি বলবো, বৃহস্পতি 15ই মে সে কিন্তু রাশি পরিবর্তন করে ষষ্ঠে যাচ্ছে। ষষ্ঠে যাওয়া মানে সেখানে কিন্তু ষষ্ঠ থেকে কি বলি আমরা, রোগ, ঋণ, শত্রু, এগুলো থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। যদিও এটা কারণ বৃহস্পতি আপনার দ্বাদশপতি, তৃতীয় পতি, তার মানে এখানে কিন্তু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে যে শুভ ফল দেবে সবসময় তা কিন্তু নয়, অশুভ ভাবের অধিপতি কিন্তু। তো সেই জায়গা থেকে ষষ্ঠ ভাবও অশুভ ঘর, তার মানে বিপরীত রাজযোগ একটা তৈরি হচ্ছে। অশুভপতি অশুভ জায়গায় গিয়ে বসছে, বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে বার করবে। আইনি সমস্যা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমাতে আপনি ফেসে যাচ্ছেন, এখান থেকে বার করবে। কিন্তু হেলথের কিছু সমস্যা তো দেবেই, ডাইজেশন, আপনার কিছু হজম রিলেটেড বলুন, বা লিভার ফাংশন থেকে কিছু ফ্যাট বৃদ্ধি পাওয়া, এই জায়গাগুলো থেকে আপনার কিন্তু সমস্যা আসতে পারে, আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। তার সঙ্গে সঙ্গে কিছু শত্রুও বৃদ্ধি করতে পারে, এই জায়গায়ও আপনাকে খরচ বৃদ্ধি করবে, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বাদশের উপরে পড়বে। তো এই জায়গাগুলোকে আপনাকে, এবং কর্মের জায়গায় শত্রু তৈরি হতে পারে, আপনার সঙ্গে যারা কলিগ রয়েছেন তাদের মধ্যেই দেখবেন আপনাকে ডাউন করার জন্য, আপনাকে ছোট করার জন্য, তো আপনাদের দেখবেন সমস্যা হচ্ছে, কর্মের জায়গাতে কিছু না কিছু সমস্যা এই বৃহস্পতি দেবে। এরপরে যেটা আসবো, ষষ্ঠ যে ঘটনাটি আপনার লাইফে ঘটবে তা হলো কি না, ষষ্ঠ ঘটনা হচ্ছে আপনার রাহুর অবস্থান। রাহু কোথায় অবস্থান করে থাকছে, প্রথম অবস্থায় জানুয়ারি থেকে একদম 18 মে পর্যন্ত রাহু আপনার তৃতীয় ভাবে অবস্থান করে থাকছে। তৃতীয় ভাবে রাহু অবস্থান করে থাকা মানেই আপনাকে সেখানে কিন্তু কি ডিস্টার্ব দেবে, তার মানে তৃতীয় ঘরে রাহু কিন্তু অ্যাজ এ শুভ, তৃতীয় ভাবে যতদিন থাকবে রাহু কিন্তু পজিটিভ ফল দেবে। তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা অনলাইন বা আপনার ছোটোখাটো ট্রাভেল আপনাকে ঘটাবে, তার সঙ্গে সঙ্গে সাহস পরাক্রম, যে কোনো কাজের মধ্যে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, এটাকে যেমন বৃদ্ধি করবে, সেই সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সাহস উদ্যমতার সহিত আপনি এনার্জিটাও কিন্তু ভরপুর পাবেন। এই সময়টাকে কিন্তু আপনাকে কাজে লাগাবেন। তাহলে তৃতীয়ভাবে রাহু অবস্থান করে যথেষ্ট পজিটিভই ফল আপনাকে দেবে। এবার সপ্তম যে ঘটনাটি বলবো, অর্থাৎ রাহু চেঞ্জ হচ্ছে, রাশি পরিবর্তন করছে 18 মে 2025, সে দ্বিতীয়ভাবে চলে আসছে। তাহলে এই দ্বিতীয়ভাবে যখন রাহু থাকবে, মানে 18 মে থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত, যদি তার বেশি 1.5 বছর রাহু থাকবে, কিন্তু আমরা যেহেতু এই 2025 বিচার করছি, আমরা আগে আর যাব না, তাহলে 2025 ডিসেম্বর পর্যন্ত যদি দেখা যায় রাহু অবস্থান করে থাকছে এই দ্বিতীয়ভাবে, তাহলে দ্বিতীয়ভাবে রাহু থাকা মানেই আপনার অষ্টম ভাবে চলে যাচ্ছে কেতু, প্যারালালে থাকে সবসময় সমসপ্তমে। তো সেই জায়গা থেকে কি হবে, অষ্টমে কেতু থাকা মানেই আপনার কিছু কিছু দুর্ঘটনা, ছোটখাটো চোট আঘাত
গুপ্ত শত্রু এগুলো বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে রাহু আপনার ভুলভাল ইনভেস্ট করে দেওয়া, কিছুটা অর্থ লস হওয়া, কিছুটা খরচ বৃদ্ধি, এগুলো কিন্তু আপনাকে সাবধান হতে হবে। তার মানে ইনভেস্টের জায়গা থেকে আপনি মেয়ের আগে যা করার করে নিন, মেয়ের পর কিন্তু যথেষ্ট সাবধানে সহিত আপনাকে করতে হবে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। বর্তমানে গ্রহের পরিস্থিতি যা রয়েছে সেই রাশি সেই ফল পাচ্ছে। তার আগে থাকে জন্মকালীন গ্রহের অবস্থান, যেটা আপনার ভাগ্যে রয়েছে সেইটা আপনার হবে। কি রয়েছে ভাগ্যে ডিটেলসে জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন, বা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি যোগাযোগ করুন, যারা এই নিয়ে চর্চা করে তারা এটা আপনাকে ব্যাখ্যা করতে পারবে। আর রইল প্রতিকার, আপনার মকর রাশি হলে এই যদি মাসটা দেখা যায়, তাহলে বৃহস্পতি আপনার কিন্তু ষষ্ঠভাবে গোচর করে যাচ্ছে। আপনারা কিন্তু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন 108 বার, ওং গ্রাং গ্রিং গং সা গুরবে নমঃ। তাহলে আপনার অনেক মোটিভ হবে, আপনাকে পজিটিভ আপনার এনার্জি পাবেন, আপনি এগিয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আপনার আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।